এই দেখছেন আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কোচি আমাদের একদিনের ঘোরা ছিল মোটামুটি। গতকাল আমরা এসেছিলাম, আর গতকাল বিকেলটা মোটামুটি ঘুরলাম, আজ সকালটা সারাদিন ঘুরলাম। তারপর আমরা দুপুরবেলা মোটামুটি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আজকে কোচি থেকে, মানে কেরালারই আরেকটা শহর মুন্নার যাওয়ার পথে। তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিলাম। এই অটোটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে KRSTC বাস স্ট্যান্ড, মানে কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, যেখানে সরকারি বাসগুলো ছাড়ে সেখানে যাবে। মোটামুটি এগুলো বিকেল 5:30 6টা অবধি বাস মানে ছাড়ে এখান থেকে মুন্নারের জন্য। একদম চিপ অ্যান্ড বেস্ট এটাই হবে। আর আপনি যদি গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন তো সেটা তো নো ডাউট ভালো কথা। বাট আমরা যেহেতু চেষ্টা করি বাজেট ট্রাভেল করার আর লোককে ইনফরমেশন দেওয়ার, তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। একটা অটোয় উঠে পাচ্ছি, আচমকা হঠাৎ বৃষ্টি নেমে আছে। ডিসেম্বর মাসে একটা বৃষ্টি, মানে তাও আবার কেরালার মতো জায়গায় এটা এক্সপেক্ট করা যাচ্ছে না। বাট ওই যে ওয়েদারের উপর তো কোনো ভরসা নেই, মানুষের মন আর ওয়েদার কখন যে বদলে যাবে কেউ জানে না। তো মোটামুটি একটা অটো নিয়ে নিয়েছি, তো আমাদের থেকে 60 টাকা মতো নিচ্ছে। তো আমাদের বাস স্ট্যান্ড নামিয়ে দেবে। সবাই বলেছিল যে যেখানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে বাস স্ট্যান্ডটা ওই 1 থেকে 1.5 কিলোমিটার। তো বাট এই সঙ্গে ল্যাগেজ রয়েছে আর বৃষ্টি নেমে গেল, অচেনা রাস্তা, সময় লাগবে, তো সেই জন্য বাধ্য হয়ে অটোটা নিলাম। তো অটো আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাস স্ট্যান্ডে একদম নামিয়ে দেবে। তো ওখানে গিয়ে দেখছি কোন বাস কখন ছাড়ছে, কটার সময় ছাড়ছে, তো সেই বাসে আমরা উঠে পড়বো। তারপরে আমরা বাসে করে বেরিয়ে যাবো মুন্নারের পথে। তো যতদূর শুনেছি ওই 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে মুন্নার যেতে, বা ডিপেন্ড করছে রাস্তায় কিরকম ট্রাফিক রয়েছে, কী রয়েছে তার উপর। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি, সবই তথ্য তুলে ধরবো। ভাড়া কত টাকা নিচ্ছে, কতটা ডিস্টেন্স কভার করছি, আমরা কটায় উঠলাম, কটায় গিয়ে পৌঁছাবো। আর ওখানে যদি বাসের টাইমিংটা দেখতে পাই তো সেটা আপনারা জানিয়ে দেবো যে সারাদিন বাস কখন কখন চলে। কারণ মোটামুটি আমি শুনেছি সকাল থেকে নিয়ে বিকেল 5:30 অবধি বাস পাওয়া যায় মুন্নারের জন্য। তো চলুন আগে বাস স্ট্যান্ড অবধি পৌঁছানো যাক, গিয়ে তারপরে দেখছি কী হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন একটা ভিডিওতে। ম্যাপেল আপনার সামনে কী তুলে ধরার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম, জাস্ট 1 কিলোমিটার লোকে বলেছিল, 1.2 কিলোমিটার হবে হয়তো। এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। দেখুন সরকারি বাসের রঙগুলো ঠিক এরকম, তামিলনাড়ুতে এরকম দেখি আমরা। এটা বাস স্ট্যান্ড, ওইখানে হচ্ছে গিয়ে কাউন্টার, আর এখানেই আমাদের এই বাস দাঁড়িয়ে রয়েছে। এই আলিমারি টু মুন্নার ডাইরেক্ট যাবে বললো, দু একজন বাসে বসেও রয়েছে। এগুলো সব সরকারি বাস, বেসরকারি বাস হলে ওরকম হবে, ওই বিভিন্ন অন্য সংস্থার বাসগুলো। বাট এটা সরকারি বাস। তো আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে 3:55, মানে 4:05 আর কি। তো বলছে মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে। মানে এখন যদি উঠি হয়তো আমাদের 9টা বেজে যেতে পারে পৌঁছাতে। কারণ আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আজকে আমরা বেরাবো, বাট ওই ফোর্ট কোচি ঘুরতে গেছিলাম। তো এবার দেখুন ঘোরার সময় তার টাইমটা তো মাথায় থাকে না, তো ভেবেছিলাম 2 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। আর ওখানে ঘুরতে গিয়ে মোটামুটি 3-3.5 ঘন্টা আমাদের লেগে গেছে। তো ঘুরে আসা, তারপরে এসে লাঞ্চ করা, হোটেল চেক আউট করা, সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গেল। আমার এই পিছনেই বাস দাঁড়িয়ে রয়েছে, ওই বাসে করে বেরিয়ে যাবো। সিট ফাঁকাই রয়েছে একদম, ওই যে বললাম 2 জন রয়েছে, আমরা নিয়ে 4 জন হলাম। আর বললো টিকিট বাসেই কাটা হবে। তো কতক্ষণ লাগে এখন, রাস্তা কীরকম, রাস্তা খুব সুন্দর, যদি বৃষ্টিটা নেমে গেল আচমকা তাই। তো আমরা এই বাসে করে এবার বেরিয়ে যাবো মুন্নারের পথে। তো টিকিট কত নিচ্ছে কী নিচ্ছে সবই বলে দেবো, পরে জানাবো। আর এই দেখুন এখানে প্রচুর বাস রয়েছে, বাট বেসরকারি বাস তো মুন্নার যাওয়ার কিছু সেভাবে পেলাম না, পেলে হয়তো নিয়ে নিতাম। সরকারি বাসেই নিলাম আমরা। তো 5 ঘন্টা লাগবে, মানে ধরেছি রাত 9টা হয়তো বাজবে। বাট মুন্নার পৌঁছে যাবো, আজকে রাতের জন্য পৌঁছাচ্ছি যাতে কালকে সারাটা দিন মুন্নারটা এক্সপ্লোর করতে পারি। কারণ আজ যদি কোচিতে থেকে যেতাম আর কাল সকালে যদি রওনা দিতাম, কাল সকালের 5 ঘন্টাটা নষ্ট হতো। কারণ কালকে সকালে গিয়ে মুন্নার পৌঁছানো, তারপর মুন্নারে গিয়ে রুম খোঁজা, একটু খাওয়া দাওয়া করা, এসব করতে করতে যতটা টাইম হয়ে যেত তাতে কিন্তু আর মুন্নারটা আমি ঘুরতে পারতাম না। কালকে মুন্নারটা আমার নষ্ট হতো। কিন্তু আজকে যদি রাতটা আমি এখানে নষ্ট না করে বিকালটা এখানে না থাকিয়ে কোচিতে আমি যদি মুন্নারে চলে যাই কষ্ট করে, তাহলে কালকে সারাটা দিন কিন্তু মুন্নারটা আমি এক্সপ্লোর করতে পারবো, সেটাই রয়েছে উদ্দেশ্য। তো সেই জন্য একদম বাসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে, তো এবারে যাবো। তো বাসে একজন উঠছে, উনি কোথায় ড্রাইভার কিনা বুঝতে পারছি না। তো আমাদের বাসে এখন লোক নেই, আর বিকালে বাসটা ফাঁকাই থাকবে, সকালে বাসগুলোতে খুব ভিড় থাকে। তো বাসটা ফাঁকাই যাবে, হয়তো মাঝ রাস্তায় আরও লোক উঠবে। আর এগুলো লং রুটের বাস, 5 ঘন্টা চলবে, মানে বুঝতেই পারছেন যদি ঘন্টায় 40 কিলোমিটার স্পিডও থাকে তাহলে 200 কিলোমিটার মতো আমরা কভার করবো। তো সেটাই আমাদের উদ্দেশ্য রয়েছে। তো আমরা এখন চলেছি মুন্নারের পথে, একটা নতুন এক্সাইটিং যাত্রা শুরু হচ্ছে। মানে আমরা এখন কেরালা ঘুরবো বলে এসেছি, তো প্রথমে কোচিটা ঘুরলাম, এবার আমরা চলেছি মুন্নারের পথে। তো এরকম আরও বিভিন্ন শহরগুলো ঘুরে দেখবো কেরালার যতটা পারবো আমরা। মোটামুটি আমরা একটা লম্বা ভ্যাকেশনে বেরিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি কেরালার কোচিতে, বেরিয়ে পড়ছি মুন্নারের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যা যা পারবো দেখাবো। দেখতে পাচ্ছেন গোটা বাসটাই মোটামুটি ফাঁকা, বললাম না বিকালে বাসটা পুরো ফাঁকা থাকবে। বাসে উঠে পড়েছি, 4:20 বলেছে, 4:20 বাস ছেড়েছে। আচ্ছা সেটা বলে দিই টিকিটের ব্যাপারটা। তো টিকিট কত নিল আপনার টিকিটটা দেখিয়ে দিচ্ছি। টিকিটটা পড়লো হচ্ছে কি 352 টাকা। দুজনের টিকিট করলো 352 টাকা, মানে এক একজনের টিকিট করেছে
176 টাকায় এর্নাকুলাম থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মুন্নার। তো যাত্রাপথ বললেও মোটামুটি 8:30টায় ঢুকিয়ে দেবে। বাকিটা তো বুঝতেই পারছেন সময়ের ওপর ডিপেন্ড করে রাস্তাঘাট কেমন কী থাকবে। তো গাড়িটা চলতেই কিন্তু একদম সেই একদম পাগল করা মাথাল করা হাওয়া। যখন বসেছিলাম ধর করে ঘামছিলাম, কারণ অবভিয়াসলি নন এসি বাস বুঝতেই হবে। এই দেখতে পাচ্ছেন ম্যাডাম হাওয়াতে ঝুল ঝুল উড়ে যাচ্ছে একদম, সেই ব্যাপার স্যাপার। গোটা বাস ফাঁকা, ছড়িয়ে ছিটিয়ে আমরা বসতে পারি, অসুবিধাই নেই। আর ভিতরে হেডরেস্ট রয়েছে, ঘুমাতে ঘুমাতে চলে যাবো। তো চলার পথে মাঝে মাঝে দেখাবো কিছু কিছু জিনিস। এখন শহরের মধ্যেই আসি, তো ওই ভালো রাস্তাটা আসবো, এই চা বাগানের মধ্যে দিয়ে এখন যাবো, তখন দেখাবো আপনাদের। তো আমরা এখন চলেছি এর্নাকুলাম থেকে মুন্নারের পথে, মানে আমাদের চলছে কেরালা সিরিজ গড জোন কান্ট্রি। তো সেখানে আমরা এবার চলেছি মুন্নারের, দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের বাস মোটামুটি 50 মিনিট মতো চলে এলো হচ্ছে গিয়ে আলুবা বাস স্ট্যান্ডে। এটা এখানকার একটা বাস স্ট্যান্ড, এখান থেকেও মুন্নার যাওয়া যায়। তো সাউথ ইন্ডিয়ার নিয়ম আছে এরকম বাস স্ট্যান্ডগুলোতে এসে বাসগুলো দাঁড়ায়, এখান থেকে প্রচুর লোক বোট করলো। তো গাড়ি আবার বেরিয়ে পড়বে মুন্নারের পথে। মোটামুটি অনেকটাই চলা হয়ে গেছে, 50 মিনিট মতো চলা হয়ে গেছে। এখন দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের মুন্নার পৌঁছাতে, দেখতে থাকুন। আমাদের বাস আরেকটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এখানে এই সাউথ ইন্ডিয়াতেই বড় বড় বাস স্ট্যান্ডগুলোতেই লোকে দাঁড়ায় মেনলি। রাস্তায় খুব কম লোকই ওঠে, বাস স্ট্যান্ড থেকে বেশি লোক ওঠে। বাস স্ট্যান্ডটা এলো, তো আবার এই বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে যাচ্ছে। তো দেখা যাক আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগে। বলে তো ছিল 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। বাস আবার বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে, দেখতে পাচ্ছেন। সামনে নামছি রাস্তায়, আমাদের গাড়ি চলেছে। মোটামুটি আমরা এর্নাকুলাম শহর থেকে অনেকটাই চলে এসেছি। তো এখনও অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে, তো গাড়ি চলছে, দেখা যাক। দেখুন আমাদের বাস আরেকটা বাস স্ট্যান্ডে চলে এসেছি, KSRTC বাস স্ট্যান্ড, পেরু বাবু এখানে বাস স্ট্যান্ডে এলো। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, কিছু লোক নেমে নামবে, তারপর আবার বাস চলে যাবে। এই যে বাসে বসে আছি, বাসে বসে বসে মোটামুটি বাইরের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। বেশ একটা পাহাড়ি হিল স্টেশনের মতো জায়গার উপর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি কেরালাতে, কেরালার কোচিতে। সেখান থেকে আমরা চলেছি মুন্নারের পথে। দেখতে পাচ্ছেন বিকালে পড়ন্ত রোদ্দুর পড়ে বেশ জায়গাটা খুব মনোমুগ্ধকর লাগছে। রাস্তাটা খুব সুন্দর, পাহাড়ি বাঁকে বাঁকে রাস্তা। সেই রাস্তাকে অনুসরণ করে আমরা আস্তে আস্তে চলেছি মুন্নারের পথে। মুন্নার একটা খুবই সুন্দর ভালো জায়গা আর কি বলতে পারেন। প্রত্যেক মানুষের একটা খুব পছন্দের ডেস্টিনেশন, যেখানে মানুষ একবার হলেও আসতে চায়। তো আমরা এবার চলেছি সেই মুন্নারের পথে। তো আজকে তো আমাদের সেইভাবে মুন্নার কিছু এক্সপ্লোর করা হবে না, কারণ আজকে আমরা শুধুমাত্র এর্নাকুলাম থেকে মুন্নারে গিয়ে পৌঁছাবো। আগামী দিন আমরা মুন্নারটা ঘুরে দেখার চেষ্টা করবো আগামীকাল আর কি। তো সেই পথেই চলেছি, দেখতেই পাচ্ছি বেশ নিরিবিলি একটা জনপদ দিয়ে আমাদের গাড়ি চলেছে। অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবারে মুন্নারের পথে, যেটা আর কি বলা হয় কোচির একটা বিশেষ দ্রব্যষ্ঠ জায়গা। এখানে সিনিক বিউটি খুব অসাধারণ। সামনে আর একটু গেলেই আমরা দেখতে পাবো বিশাল বিশাল চা বাগান, কারণ এখানে প্রচুর চা বাগান রয়েছে। ধাপে ধাপে চায়ের চাষ করা হয়, যেহেতু পাহাড়ি জায়গা চা চাষের জন্য উপযুক্ত একদম। তো আস্তে আস্তে আমরা চলেছি মুন্নারের পথে। আস্তে আস্তে বিকেলটা নেমে আসছে, দেখতেই পাচ্ছেন। একটু পরে হয়তো অন্ধকার হয়ে যাবে, খুব বেশি কিছু হয়তো দেখানোর মতো থাকবে না, কিন্তু তাও চলেছি মোটামুটি আমরা মুন্নারের পথে।
ধাপে ধাপে চা বাগানের চাষ রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা, সেখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলেছে এর্নাকুলাম থেকে মুন্নারের পথে। এই রুটটা দেখার জন্যই মানুষ ছুটে ছুটে আসে। আপনারা বলতে পারেন যে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে বা সবসময় এই দেখে থাকি যে মুন্নার মানেই ধাপে ধাপে চা বাগানের চাষ, সেটাই এবার চাক্ষুষ করছি। হয়তো আগামীকাল আরও বেশি করে করবো, বাট চলার পথে কিন্তু যা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু কম কিছু নয়। এখানেও কিন্তু ভালো রকমের চায়ের চাষ হয়। উঁচু উঁচু পাহাড়গুলো দেখছি, আর পাহাড়ের ঢালে কিন্তু চলছে একদম চায়ের চাষ। এখান থেকে কিন্তু আপনারা চাও সংগ্রহ করতে পারেন, শুনেছি এখানে চাও পাওয়া যায়, সেই চা আপনার বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন। তো আমরা কি করবো সেগুলো সবই আপনাদের দেখাবো। রাস্তা কিন্তু খুবই মনোমুগ্ধকর, এই রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। তো আরও দেখুন এই যে সামনে ধাপগুলো দেখতেই পাচ্ছি, ওখানে চা ধাপে ধাপে চাষ করা হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মানে মুন্নারেই দেখুন, ও ওয়াও, হোয়াট আ বিউটি। মানে মনে হচ্ছে যেন নেমে গিয়ে একটু রিল বা ভিডিও শ্যুট করে আসি। আপনারা অবশ্যই আসবেন, যখন সাইট সিনের জন্য বেরাবেন তখন কিন্তু এই জায়গাগুলোতে এসে ঘুরতে পারবেন। আপনাকে কিন্তু ওখানে সময় দেওয়া হবে ছবি তোলার জন্য, কারণ এই দৃশ্য একবার মন ভরে দেখে নিলে বারবার আসতে ইচ্ছা করবে। কারণ এক জায়গাতে আমাদের পক্ষে বারবার আসা সম্ভব হয় না, আমরা চেষ্টা করি কোনো জায়গায় গেলে সেটাকে মন প্রাণ ভরে এনজয় করা যায়। দেখতেই পাচ্ছি রাস্তায় প্রচুর টুরিস্ট ঘুরে বেড়াচ্ছে, লোকাল দোকানপত্র রয়েছে, সবই রয়েছে। তো এই নিয়ে আস্তে আস্তে আমরা চলেছি কোচি থেকে মুন্নারের পথে। আমাদের এই মুহূর্তে চলছে কেরালা সিরিজ, যেটাকে বলা হয় গডস ওন কান্ট্রি। তো সেখানে আমরা এখন চলে এসেছি। তো আপনাদের এই সিরিজটা আপনারা ফলো করুন, দেখুন, অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন, কীভাবে শেয়ারিংয়ে ঘোরা যায় গোটা কেরালাটায়। দেখুন, ওফ, জাস্ট ফাটাফাটি বিউটি, মানে বললেও কম বলা হবে, অসাধারণ অসাধারণ। তো এগুলো দেখার জন্যই মানুষ ছুটে ছুটে কেরালাতে আসে। দেখুন প্রত্যেকটা জায়গাকেই প্রত্যেকটা সিজনে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা এগুলোকে একটা অন্য রূপে দেখছি, যদি বর্ষাকালে আসেন তাহলে একটা অন্য রূপে দেখবেন। তো আপনি যে সিজনে আসবেন সেই সিজনের মতো করেই পাবেন। তো দেখছি চা বাগানগুলো পুরো ভরে রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা একদম মুন্নারের দিকে ঢুকে পড়ছি আর কি। যদি অনেকক্ষণ আগে মুন্নারে ঢুকে পড়েছি, কিন্তু যে জায়গাতে আমরা থাকবো সেই জায়গাটাকে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অসাম লাগছে, কোনো কথা হবে না। তো এই মুহূর্তে আমরা রয়েছি কেরালার একটা বিশেষ জায়গা, যেটা হচ্ছে গিয়ে মুন্নার। যে দেখতে পাচ্ছেন বাসে উঠেছিলাম, বাট রাতের অন্ধকারে বাসে তো কিছু দেখানো ছিল না, বুঝতেই পাচ্ছেন। যদিও রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর ছিল, বুঝতে পারছিলাম, বাট জানা ছিল। বাট যেহেতু আমাদের রাত্রিরে আসতে হলো, যেহেতু প্ল্যানটা এইভাবেই রয়েছে, কিছু করার নেই, তাই আমাদের বাস মোটামুটি 5 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দিল। 4:20-তে বাস ছেড়েছিল, 9টায় বাস আমাদের পৌঁছে দিল মুন্নারে। আমরা এখন মুন্নারে চলে এসেছি। তো এবার আমরা রুম খুঁজে নেবো, কারণ আমাদের তো রুম বুক থাকে না। রুমটা খুঁজে নেবো, নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো, থাকবো, দেখবো কী করছি। তো মোটামুটি চলে এলাম ওই 176 টাকার বিনিময়ে আমরা চলে এলাম কিন্তু এর্নাকুলাম থেকে মুন্নার অবধি। তো চলুন তারপরে কী কী হচ্ছে আপনাকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জমজমাট একটা এরিয়া এসেছি।